বর্তমান হাসিনার ফাঁসি দেওয়ার পরে ভারত কি কথা? এই বাংলাদেশ একটাবার খেয়াল করে দেখো, তিন দিকে আমরা ভারত, একদিকে সাগর, পলাবা কোন দিক দিয়ে? 15.5 বছর আমরা দৌড়াদৌড়ি করছি, এখন দৌড়াননি। আর হাসিনা কি বলে? আমার ভয়ে বিএনপি বাড়ির থাকে না, আমার ভয়ে জামাত বাড়ি ছেড়েছে, আলুর বাগুড়ের মধ্যে লুকে আছে। 24 সালের 5ই আগস্ট আসা লাগবে তো, তার আগে তো সাইড হবি না, কারণ বিএনপিরা সব ঘরের মধ্যে আছে। জামাত ইসলাম কুটি লুকা ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। হায় হায়, জামাত যা ছিল বোঝাই যাচ্ছিল না। বিএনপি মাঝে মধ্যে একটু ভাড়া বাড়ছে, কিন্তু ও যে ভয় দেখায়। কিন্তু আবু সাইদ রংপুরে যখন 2 হাতকে প্রসারিত করে দিল, আল্লাহ তখন একটা জায়গা দিছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আমার দাদার কাছে এক গল্প শুনছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, ওই সাইডে একটা পাগল যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। কে রে? হাজার হাজার মানুষ খাচ্ছে, তাহলে মানুষ নাই। এরা কে? এই যে টাকা দেওয়ার কথা শুনে লাভ দিয়ে উঠতেছে, এরা মানুষ? এরা মানুষ নয় ভাইজান। টাকা দিবেন না, বসে থাকবেন, কারণ ওয়াজটা এমন একটা জায়গায় আছে, তার শেষ পর্যন্ত না শোনা পর্যন্ত তো আপনি বুঝবারই পারবেন না। সামান্য 2-4 মিনিট দান করা লাগবে, এখানেই আপনার ভিতরে ওয়াসওয়াসা শয়তান দেয়, আপনি ধৈর্য ধারণ করতে পারেন না। জি, আচ্ছা, প্রথম যে নাম লেখা দিয়েছে লগো দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রমজান মাদ্রাসা প্রতিষ্ঠা করে মনে হয় আপনি ভুলই করছেন বাবা, কি করবেন? জাকাত দিচ্ছেন, আপনি শিক্ষক। যাই হোক, মাদ্রাসার প্রতি খালি জায়গা দিচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, কিন্তু এলাকার লোকেরা তেমন সহযোগিতা নেই। এই গ্রামের ছেলে যদি আজকে এমপি হতো, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা যদি এমপি হতো, তাহলে মাদ্রাসাটা ইনশাল্লাহ ভালো চলতো। কিন্তু একলে আবার ষড়যন্ত্র চলতেছে। সম্মান দেওয়ার মালিককে, মালিককে এত ত্যাগ স্বীকার করেছে। যে মানুষটা এত ত্যাগ স্বীকার করছে যে দলের জন্য, সে দলের উচিত হলো ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, ত্যাগী নেতাদের মূল্য না, হঠাৎ একটু জুড়ে পড়ছে, হঠাৎ মাল চলবি না। জনগণ সজাগ হন, এই মিডিয়ার মাধ্যমে জানায় দাও, ত্যাগী নেতা ছাড়া বিএনপি যদি কাউরে মনোনয়ন দেয়, ওই এমপি হওয়া বড় কঠিন হবে। ধরে কোন কথা ঠিক? এই গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আমরা আগামীতে এমপি দেখতে চাই, আল্লাহ কবুল করুক। ধরে কোন আমিন। এরা কি দিয়েছে রে বা? দান নাকি ফতুয়া নাকি রে বা? মসজিদে জায়নামাজ বিছানো থাকা সত্ত্বেও বাড়ি থেকে জায়নামাজ এনে তার উপর বিছিয়ে নামাজ পড়া কি ঠিক হবে? মাকরুহ হবে। একটা জায়নামাজ আছে, আবার আপনি জায়নামাজ পড়া লাগবে কেন? অন্য জায়গায় হলে পড়া লাগবে, কারণ অন্য জায়গায় পাকের ব্যাপারে সন্দেহ থাকে, কিন্তু মসজিদে পাকের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা কোন সময় সন্দেহ নাই। মহিলাদের প্যান্ডেলও কালেকশন হচ্ছে। কে কালেকশন করবে? মরদ মানুষ? আচ্ছা, ঠিক আছে। আবার সেই জায়নামাজ নামাজ শেষ করে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মসজিদের অনেকেই নামাজ পড়তে থাকা অবস্থায় মসজিদের ভিতর বিকট শব্দ, জায়নামাজ দ্বারা কি ঠিক হবে? এরা অহংকারী লোক, নিজে নামাজ পড়া তুলে চলে যাচ্ছে। আল্লাহর ঘর তো একটা দিয়েই দিই, আবার তুলিস কে? আর তোলার সময় ঠস ঠস করে শব্দ হয়, ইয়ার কি মারতিস আল্লাহর সাথে? একজন ব্যক্তি এই কাজগুলো করে, এখন করণীয় কি? যাই করতেছে তাই যদি শুনবার পায় আর করবি না, তাই যদি শুনবার পাই আর করবে না। কারণ জায়নামাজ বিছাইছে সুলতান বলকি মহেশ্বর পরশুরামের সামনে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার এখন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? বিশাল পাওয়ার। আগে এটা দিলে তো ফতুয়া মতাকে একটা ওয়াজও করে দিতাম। দেখো যেটা বলতেছি, আসেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আল্লাহর রাস্তায় ইত্তেদায়ী মাদ্রাসায় দান করবেন। এখন যেই কথাটা বলতেছিলাম, ওসমান গনি যেই মাত্র সাহাবী বলতেছে, রাখা যাকে তুমি তিরস্কার করে কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না,
আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা হয়তো ওমরকে আমি এক নজর দেখতে চাই, শুধু ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই। কিন্তু ওমরের জায়গায় যদি ওই প্রতীককেই আমি আবার মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে কান্দার বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছে আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এই কথা বারবার বলে যখন রাখাল কাঁদতেছে, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত মুসল্লি সাহাবারা চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, যে রাখাল বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, সেই মানুষটার বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাবার চান? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু ওয়াজ শোনার কোনো কিতাব না, কোরআন শুধু বক্তৃতার কোনো কিতাব না, কোরআন মোতাবেক জীবন চালানোর কিতাবের নামই হলো কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, আল কোরআনের আলো আপনারা বলবেন জায়গা মতো জালো। আল কোরআনের আলো এই জায়গা মতো মানে সব জায়গায়, কোন জায়গায় বাদ পাওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না? না, আল্লাহ আজকের এই ঘোষণা পুরো করার ইত্যাদি মাদ্রাসার কল্পে মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। গ্রামের মধ্যে একটা শোকের ছায়া, কারণ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব যদি আজকে নমিনেশন পেত, গোটা গ্রাম আনন্দে উদ্দোলিত হতো। যেরকম কথা ঠিক কিনা? গ্রামের সন্তান, এটা আমি জানি, ঢোকা পাওয়ার পর থেকে বুঝতে পারছি কেমন যেন একটা শোকের ছায়া। শোক থাকবে না ইনশাল্লাহ। শোককে আল্লাহ শক্তিতে এবং ধৈর্যের মাধ্যমে পুরস্কারে বিবেচিত করুন। জোরে কর আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কর। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আপনারা বলেন তো, কোরআন হাদিস পড়ে যতটুকু আপনারা পেয়েছেন, একমাত্র বান্দা ছাড়া অন্য কেউ জান্নাতে যাবার পারবে না। এ কারণে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে, আল্লাহ কেবলমাত্র তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা দুইটা দলের মধ্যে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া কোনো কাজ নাই তো। কার ইবাদত? আল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বাকি তো জান্নাত কি পাচ্ছেন না পাবেন? বাকির উপরে খুব একটা ঝাঁকি নেই। জান্নাত বানাইছেন কে? আল্লাহ বানায়নি। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমে ফেরেশতারা বানাইছেন। আল্লাহ কোনো কাজই করে না, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ খালি হুকুম করে। ধরে কোন কি করে? হাকিম হয়ে হুকুম করে।
আল্লাহ কোনো কাজ করে? এই যে আমরা এখানে বসে আছি, এটা কে দেখতেছে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, অসংখ্য ফেরেশতা এখানে এসে আল্লাহর হুকুমে আমাদেরকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন যে পাপ করি, নেকি করি, এগুলো কি আল্লাহ দেখে না? কিন্তু লেখে কে? দেখছেন? এগুলো ফেরেশতারা লেখে, দুই কান্দে দুইটা ফেরেশতা আছে। তো আল্লাহ জান্নাত বানাইছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতারা জান্নাত তৈরি করেছেন। ফেরেশতাদের সর্দারের নাম হলো ফেরেশতা জিবরাইল। একদিন সাহস করে আল্লাহকে বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইলাম, এই জান্নাতটা একটু দেখবার চাই। আল্লাহ বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে যে আল্লাহ চাওয়া মাত্রই আপনি আমাকে দিয়ে দিলেন। আল্লাহ বলে, কি দিছি একটু চিন্তা করো। তুমি জান্নাত দেখবার চাইছা, আমি তোমাকে দেখার হুকুম দিলাম, কিন্তু জান্নাতে থাকার কোনো জায়গা তোমার হবে না। দরকার সুবহানাল্লাহ। জান্নাতে কারা থাকবে? কোরআনের আয়াতেই তো আপনারা শুনলেন, কেবলমাত্র বান্দা বান্দিরা, এছাড়া কেউ জান্নাতে থাকতে পারবে না। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দেখার সুযোগ যখন পাইছি, আমি একটু দেখবার চাই। আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাত দেখার জন্য জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। যখন কয়শো পাখা? 600। ফেরেশতা জিবরাইলের 600 পাখা দিয়ে যদি উড়াল দেয়, তাহলে তার গতি কেমন হয়? একবার ফেরেশতা জিবরাইল নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল লৌহে মাহফুজ থেকে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? মানে কোরআন শরীফের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার সময় লাগে কত? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের গতি আলোর গতির চাইতে কোটি কোটি গুণ বেশি। আলোর কিন্তু একটা গতি আছে, আছে না নাই? 1,86,000 প্রতি সেকেন্ডের গতি, লক্ষ বর্গমাইল। এটা হচ্ছে আলোর গতি। তার চাইতে বেশি গতি হলো জিবরাইলের। ফেরেশতা জিবরাইল 600 পাখা নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন, জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না, সীমানা। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দুনিয়ার 1 বছর ধরে উড়াল দিয়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পেলাম না। এই জান্নাত কত বড়? আল্লাহ বললেন, জান্নাত কত বড়? দুনিয়ার 1 বছর সময়ের উড়াল দিয়া তুমি মাত্র দেখলে 1 আনা। 16 আনার কয় আনা? ফেরেশতা জিবরাইল বলতেছে, তাহলে আর দেখবো না। আল্লাহ বলতেছেন, দেখবো না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখে লাভ কি? আপনার বলেন তো, জান্নাত কি জিবরাইলের জন্য না আমাদের জন্য? আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য। পরে জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আসার সময় রাস্তা দেখলাম এই সাইডে একটা সেই বাড়ি, আমি কিন্তু 2 বার তাকাছি। তাকানোর পরে এই গান আমার মনে হয়েছে, পরের জায়গা পরের বাড়ি, আমার দেখে কোনো লাভ আছে? যখন কোনো লাভ আছে? ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আর দেখবো না। কেন দেখবো না? বলে, পরের জায়গা আমার দেখার লাভ কি? আল্লাহ বলে, বুঝলে কিন্তু 1 বছর পরে বুঝলে। জিবরাইলকে বলতেছে, বুঝলে ঠিকই, কিন্তু কয় বছর পরে? আমরা যারা এখানে বসে আছি, আমরাও কিন্তু বুঝবো। কখন বুঝবো? আল্লাহ বললেন, জিবরাইল তাহলে জান্নাত যখন দেখবা না, জান্নাত থেকে বের হও। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আমার থাকার যখন সুযোগ নাই, বের হতে লাগবে। যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? জিবরাইল বলতেছে, যাদের জন্য এত বড় জান্নাত আপনি বানাচ্ছেন, আমার মনে হয় তারা কোনোদিন জান্নাত দেখে শেষ করতে পারবে না। 600 পাখার উড়াল দিয়া দুনিয়ার 1 বছরে দেখলাম মাত্র কয় আনা, যা আলোর চাইতে কোটি গুণ বেশি গতি। আর সেই জিবরাইল 1 বছরে দেখলো 1 আনা, তাহলে 16 আনা জান্নাত যাদেরকে আপনি দিবেন, আমার মনে হয় তারা জান্নাত দেখে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ বলে, জিবরাইল
আমার বান্দাকে তুমি জানো কিন্তু চিনো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চেনা নাই। এত বড় জান্নাত আমার বান্দা বান্দির দেখতে কত সময় লাগবে? যদি তুমি জানবার চাও আগামী জুমার দিনে। কোন দিনে? মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দিবে, ওই আজান শোনার পরে সর্বপ্রথম যে মুসল্লি মসজিদের মধ্যে আসবে তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কি মনে হয় জিবরাইল ফেরেশতার চাইতে আমাদের ক্ষমতা কম না বেশি? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মা ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা বান্দা বান্দীদেরকে দান করেছে। বলে কোন সুবহানাল্লাহ। আমি সেই ক্ষমতার কথা আজকে কোরআন থেকে বলবো। তার আগে আমি বলতেছি আপনারা হলেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। এই দেখেন এই ছেলেটা যে এই জায়গাতে এসে বসলো, আপনারা বলেন তো ওর পায়ের স্যান্ডেল কোথায়? ওই যখন এখানে এসে বসলো আপনারা অর্ধেক খেয়াল করছেন? আপনার তো নিচে বসে আছেন, খেয়াল নেই। আমি উপর থেকে দেখতেছি স্যান্ডেল হাতত নিয়ে কারো মাথার ধার দেয়, কারো টুপির ধার দিয়ে, মনে হয় দুই একটা গাঁত বাড়িও লাগলো। আপনারা সত্যি করে বলেন তো এই মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তাহলে পায়ের স্যান্ডেল আপনার মাথার বাড়ি খাওয়াবেন, এটা আপনি চান? তো যদি না চান তো ফাঁকা রাখছেন কেন? ফাঁকা দেখে এসে চারজন বসলো একসাথে। এই মাঝে মাঝে ফাঁকা না রেখে সাইডে রাখেন, অসুবিধা নেই। তো যে কথা বলতেছি শুরুটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আলোচনা যখন শুরু হবে আপনারা বুঝতে সহজ হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আমাদের মতো ভাগ্যবান কেউ নাই। এমন একজন আল্লাহ পাইছি যার লয় নাই, ক্ষয় নাই। আয়াতুল কুরসির প্রথমেই দেখবেন আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চেয়ারম্যান সাহেব যাচ্ছে? হ্যাঁ, কান্দাবার কথা না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব মেরে দিয়েছে হুজুরের কাছে কান্দানি লাগবে, কান্দে যাবেন। কি কথা! বাংলাদেশের মানুষ কোন জায়গায় কান্দা লাগবে এটাই জানে না। বাপ মরলে কান্দে না, একটা দুধের গাভী মরছে কান্দিচ্ছে। বাপ মরছে কয় বয়স হলে তো মরবি, বয়স হলে বলে কি ধৈর্য রে, অর্থ করতে পারি নাই। আর দুধের একটা গাভী দেখে গেছে 2 লাখ টাকা দাম করছে, কিন্তু একটা হার্ট ফেল করে মরিছে। ওরে কান্দন ভাই, গরু বলে কান্দে, বাপ বললে কান্দে না। এরা কোন সময় কান্দা লাগবে জানি না। পরে কোন কথা ঠিক না। আল্লাহর প্রশংসা করার কারণ হলো গফিরাতপুর হিন্দু জায়গার মধ্যে মুসলমানের বসবাস। সরল বলে নাম কি? গুপি নাগপুর। এই জায়গায় থাকা লাগতো ভগবানের দল, কিন্তু ভগবানের গোষ্ঠী নাই, সব আল্লাহর বান্দারা বসে গেছে। ধরে গান সুবহানাল্লাহ। এটা ভাগ্য, ভাগ্য। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পৌঁছে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে সূরা আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা সবাই এক বাক্যে বলবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাইকে বলা লাগবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা?
যিনি কোরআন আমাদেরকে প্রেরণ করেছেন তিনিই কোরআনের প্রথমে বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস। এই কোরআনের প্রথমে আপনারা জানেন না, আমি বক্তা ইচ্ছা করে ভুল করলাম, এই কারণেই করলাম আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি। কারণ এখানে যদি আল্লাহ হুদাল লিন-নাস বলতো তাহলে একটু ফাঁক ফুঁক থাকতো, যে যায় আসবে মাহফিলে তারা হেদায়েত পাবে, কিন্তু না, এখানে আল্লাহ মুত্তাকিন শব্দ ব্যবহার করে বুঝাই দিলেন কোরআন থেকে পাইকারি হারে হেদায়েত পাওয়া যাবে না, কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। দরকার কথা ঠিক কিনা? তো সেই কোরআন আজকে আপনাদের সামনে ছোট্ট একটা সূরা, খুব খেয়াল করবেন, সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। ধরে বলেন কি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নামও কিন্তু আসরের নামাজ, নাই নাকি? হ্যাঁ, লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, আমরা অনেকে বলি নবী 50 ওয়াক্ত পাইছিল। আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো, মুসা নবী বলল যে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবি না, আপনি কমাইলে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিল, 45 ওয়াক্ত নিয়ে আসতেছিল। মুসা নবী বলল পারবে না, এভাবে নবী 9 বার গেছে। কয়বার? শেষে 5 ওয়াক্ত আছে। মুসা নবীর সঙ্গে যখন দেখা হলো, মুসা নবী বললেন এই 5 ওয়াক্তও পারবে না। নবী বললেন আর কমাবার চাই না। এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শোনার সময় শুনে ওয়াজ শুনে যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, মানে শ্রোতারাই গল্প করতেছে, যদি দেখা না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমরা কেমনে করতাম? কি ভাবতেছেন? যে রাসূল নিজেই বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ নবী বলেছেন। নবী শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছেন। নবীকে শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা কারো নাই, একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? তো মুসা নবী বলতেছে পারবি না, আবার দান, পারবি না, আবার দান, পারবি না, আবার দান। যে নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবীকে 9 বার পাঠানোর মতন যোগ্যতা মুসা নবীর নাই। ধরে কথা ঠিক কথা বলেন না কেন ভাইজান? আপনারা বলেন তো, বাইতুল মুকাদ্দাসে যে 2 রাকাত নামাজ হলো, কয় রাকাত? এই 2 রাকাত নামাজের ইমামতি কে করছে? মুসা নবী না আমাদের নবী? এই নামাজ পাওয়ার আগেই কিন্তু 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর আরশে যাওয়ার আগেই এই দুনিয়ায় বাইতুল মুকাদ্দাসে নবী 2 রাকাত নামাজ পড়াচ্ছেন। তার মানে বোঝা গেল ওই সময় মুসা নবী ইমাম হওয়ার যোগ্য হয়নি, ইমাম হয়েছে আমাদের নবী। যার কারণে আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এখন 50 ওয়াক্ত হোক, আমরা যেটা পাইছি সেটাই ওয়াজ করতেছি। কয় ওয়াক্ত? জোরে বলেন না কেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়। আসরের নামাজের পরই কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ, তার কিছুক্ষণ পরই এশার নামাজ। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময়। জোরে কারণ ঠিক কিনা? আপনারা বলেন তো, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? অবশ্যই কারণ আছে, আছে না নাই? আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, যে হারে খালি কিছুক্ষণ পর পরে নামাজ আসতেছে, এইভাবে যদি আসা শুরু হয় একটা বিরক্তই লাগে। কে রে আসরের পরে কেবল চাটা খাচ্ছি, ইতিমধ্যে আবার আযান। মাগরিবের নামাজ পড়ে একটু গল্প টল্প করতে এশা মারা দিচ্ছে। হ্যাঁ হাইরে, মুয়াজ্জিনের আর কাম নাই, খালি সমানই মারতেছে। কিন্তু এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, আবার ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। ফজর থেকে জোহর ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবেন, খেতে খাওয়ারে কাজ কাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। এইগুলো দুনিয়াবি কাজ করতে গেলে আপনার দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় যদি ঘুমিয়ে যান, ওই ঘুমের কারণে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবে। তা আল্লাহ যখন নবীকে আসরের নামাজ দিচ্ছেন, কোন নামাজ? আসরের। ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত। আমি ফরজের কথা বলতেছি। এই 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আল্লাহর আরশে
আল্লাহ বলতেছে, নবী আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন, আমি কিছুই জানি না আপনি যদি আমাকে না জানান। সুবহানাল্লাহ কন্যা কেন? এ কথার দ্বারা ভণ্ডদের যে আকীদা, ভণ্ড, আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে না নাই? আমার বাবা চোখ বন্ধ করে সব কয়, আমার বাবা সব জানে। অথচ আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি কিছুই জানি না, আপনি যতক্ষণ আমাকে না জানান তাহলে সব জানে কে? আরো জোরে। নবীও জানেন আল্লাহ যতক্ষণ না জানান, যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। তা আল্লাহ বললেন, তাহলে শোনেন, আমি আসরের নামাজ আপনার উম্মতেরা জামাতের সাথে, একলা একলা না। কোন নামাজ? কার সাথে? খুব খেয়াল করে শুনবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ একলা পড়ার কিন্তু সুযোগ নেই। বিশেষ করে ফজরের নামাজকে যদি একলা একলা পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ওর মুনাফিক হতে আর দেরি লাগবে না। মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট ফজরের নামাজকে যদি একা একা পড়ে। ফজরের নামাজ একা একা পড়া যাবে না, জামাতের সঙ্গে পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে কোন নামাজের করুণ অবস্থা? কথা কয় না। ফজরে যত মুসল্লি কম, বাংলাদেশে তত মুনাফিক বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফজরের নামাজের চেহারা দেখলে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ মুনাফিকের ফ্যাক্টরি। আপনারা বলেন তো, মুনাফিকের জায়গা কোন জায়গা হবে? হাই সর্বনাশ রে, যে ধরে কইছে। যারা কাফের, যারা বেঈমান, তারা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিকেরা থাকবে জাহান্নামের নিচে। আল্লাহ রাসূল বলেছেন, কাফের বেঈমান পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা খাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এখন ফজরের নামাজ জামাতে কারা কারা পড়তেছেন না? কারা কারা পড়েন না? পড়েন তো ঠিকই, কিন্তু জামাত পড়তেছেন না, তাদের খবর কি? সময় পায় না, সময় আল্লাহ বাইর করে দিবি, দেরি করেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, হাবিব গো, এই আসরের নামাজ জামাতের সঙ্গে আপনার উম্মতের আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? রাসূল বলেন, আমি জানি না। আল্লাহ বলে, তাহলে আমি আপনারে জানা। এই যে কোরআন শরীফের আপনারা ওয়াজ শুনবেন, আপনারা বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ কোন নবীর নাম উল্লেখ করছেন? মানে আপনারা সবাই কোরআন পড়েন না তো বুঝবেন কেমন? একটু পড়ে মেরে দিতে মুছে, ঠিকই তো তাই। সমস্ত নবীদের চাইতে আল্লাহ মুসা নবীর কথা এই কোরআন শরীফে বেশিবার উল্লেখ করেছেন। মুসা নবী মাঝে মাঝে একটা জায়গায় যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন। সে জায়গার নাম হলো তুর পাহাড়। ধরে বলেন, জায়গার নাম কি? এই কথা শুনে সাহাবীর একটু মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, মুসা নবী তুর পাহাড়ে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদে যখন যাবে, আল্লাহ মুসা নবীর মতোই খুশি হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি তুর পর্বতে যাওয়ার পারবেন? কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদে যায় আপনারা কার সাথে কথা বলবেন? আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করবেন, সুন্নত পড়েন আর নফল পড়েন, আপনি যখন বলবেন আলহামদু, আপনি বলার সঙ্গে সঙ্গে নামাজের মালিক আল্লাহ বলবেন লিমানিল হাম। আলহামদু শব্দের অর্থ, আমি হাত বান্ধার পরে বলতেছি আলহামদু। আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করতেছি। আল্লাহ বলে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? না, আগে আস্তে আস্তে শোনা লাগবে তো। তখন আমরা বলবো লিল্লাহ, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলতেছেন মানিল্লাহ, কোন আল্লাহর? এখন বলেন তো আল্লাহ কয়জন? কিন্তু তারপরে আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহর? কারণ আল্লাহ জানে মসজিদে ঢোকার সময় তুমি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে তোমার সেজদার সামনে থুইছা। আল্লাহ দেখেনি? আপনার কোন দেখেনি ভাই? যখন জুতা হাতত নিচ্ছে, আপনার বলেন তো এই মুসল্লি কার ভয় দিচ্ছে? চোরের ভয়ে না আল্লাহর ভয়ে? সেজদা দিচ্ছে কার? আর ভয় করছে কার?
মানিল্লাহ, কোন আল্লাহ, কোন আল্লাহ? আজকে আলুর যে অবস্থা ভাই, আমার বাঁচার কোনো বুদ্ধি নাই। আবাদ না হলে আমি খাবো কি, ব্যবসা না হলে আমি চলতে পারবো না। প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে আল্লাহ সেট করে রাখছে। ধরে কারণ কথা ঠিক কিনা? আপনার বলেন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে। তাহলে আপনি কেন বলতেছেন আবাদ না হলে খাবো কি? এরকম লোক আছে না? নাই, আবাদ না হলে কি খাবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। খাওয়ানোর মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছেন আসামের মতন, আপনি মসজিদে গিয়া কার সামনে দাঁড়ান? আচ্ছা, খুব খেয়াল করে বলেন তো, আপনি যখন মসজিদে যায় এরকম হাত বাঁধতে দাঁড়ালেন কার সামনে? তো মুসা নবী তুর পর্বতে গিয়ে কার সামনে দাঁড়াছে? কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছে, তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর শুনবার চাইলো, তাহলে আমিও আল্লাহর খবর শুনি। একটু সাহস আছে, তো আল্লাহর সাথে কথা বলতে বলতে সাহস আছে। তো বলতেছে, আল্লাহ আপনার খবর কি? যে বলছে আল্লাহ আপনার খবর কি, আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ফিরাউনের কাছে যাও, কারণ ফিরাউন আর জাগাত নাই, সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘন বোঝেন? যে ওয়াজ শোনার সময় তোরা উঠিস নাই, টাকা দেওয়ার সময় উঠতেছিস কেন? আপনাকে বলা হচ্ছে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, মনে যা চাই ওই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন, যার মনে যা চাই আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এবং বিশ্বাস করবেন, হতে পারে এই দান আপনার জীবনের শেষ দান। কি কোন হতে পারে কি পারে না? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি নাই, তো পকেট করে টাকা নিয়ে কোথায় যাবেন ভাই? দেন 10, 20, 50, 100 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। দিয়া আল্লাহ বোঝে মন, কায়দা নিতে কতক্ষণ। আল্লাহ দিয়া মন বোঝে, আবার যে কোনো সময় কায়দা নিবার পারে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা, একবারও আসিয়া বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে এই নবীর মাদ্রাসায়, এতিম মাদ্রাসায়, ইত্তেদায়ী স্বতন্ত্র মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করতে পারবেন। মাত্র 200 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। ইত্তেদায়ী মাদ্রাসায় 200 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যার বাপ মার কবরের কথা চিন্তা করে একটা কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা দিবেন? ভাই এখন অনেকে দিবার আছে, কিন্তু আপনার কে যে হারে করতেছেন, আমি তো হাত দিলে আমার কঠিন। আরে নাম লেখা পরে ছেলেদের 200 টাকা দিবি, এটা লিবেন কি করে? এবার তুই যেন পাও তুলে দিস না, ছিঁড়ে যাবি কিন্তু। না, আপনাকে এই এই এলাকার এই টেস্ট গুলো এরকম করে করেন, আর আমাকে দিকে টেস্ট এরকম সোজা করে করেন। সোজা করে করলে বক্তার কাছাকাছি আসা হয়। এদিকে সেও করে দেওয়ার কি দরকার? এত মশানের দরকার কি? এর থেকে মাদ্রাসা ভাঙ্গা যাচ্ছে, এদিকে মশান নেই। হ্যাঁ, কোরআন শরীফ তো আপনি 200 টাকা দিবেন, আপনার বাপ মার জন্য একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই যে মায়ের কথা মনে করে 200 টাকা দান করেছে আল্লাহ কোরআন শরীফ বাবদ, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বাকি কি নেবেন? বাকি কি না, বাকি কি ধান তোলেন না, চাউল না, কি নেবেন? আলু লে কি করবেন? আলুর যে অবস্থা না, এখন যদি কেউ বলে ভাই 20 বস্তা আলু দেবো, স্টোর থেকে তুলে দেয়, 20 বস্তা আলু দাম কোনো স্টোর থেকে নিয়ে আই ভাই, আপনি নেবেন? যা তোর আলু দাম আবার বাড়ি স্যার আল্লাহ আলু আলাদের মন খুশি করে দাও, ধরে করো আমি। মাশাআল্লাহ, কোরআন শরীফ কেনার জন্য আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনাদের মধ্যে আলু দেন, আলু আবাদ করতেছেন, হুজুর আলু হলে দান করবো। হুজুর একটু বলেন, মাদ্রাসার জন্য একটু বলেন ভাই। আপনার এই যে গোপীনাথপুর, এটা কোন পাড়া? গোপীনাথপুর কোন পাড়া? এটা
এই গোপীনাথপুর পূর্ব পাড়ার কারা কারা আছেন তার একটু হাত তুলে তো দেখি। পূর্ব পাড়ার কারা কারা আছেন? আপনি প্রতিষ্ঠা, কিন্তু আপনার সামনে তো একটা লোকও পুরো পাড়ার নাই। এই পূর্ব পাড়া বাদ দিয়ে কারা কারা আছেন তার একটা হাত তুলে তো দেখি। এই সব লোক বাড়ে। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল আপনাদের মাদ্রাসার অবস্থা খুবই কাহিল। আপনারা মাদ্রাসা মনে হয় চাচ্ছেন না। এই যে ভাইজান যে কথাটা বললো, আজকে প্রাইমারিতে ছাত্র অভাব নাই, বালিকা বিদ্যালয়ে ছাত্র অভাব নাই, হাই স্কুলের ছাত্র অভাব নাই, আর একটা যে মানুষের ছাত্র নাই কি? একদম বাগদম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝদর বাজে ওই শিক্ষা দিয়ে বেটার উছিলায় জান্নাতে যাবে, এত সোজা না। ছেলেরে কোরআন শরীফ শিক্ষা দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার আল্লাহর নামে, যিনি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আজকে সেই কোরআন ইফতেদায়ী এই মাদ্রাসা চালু করবেন আপনারা, বন্ধ হবে কেন? কোন গ্রামে মাদ্রাসা চালু হয়ে যদি বন্ধ হয়, ওই গ্রামে আল্লাহর গজব নেমে আছে, গজব গজব। লোক লয় লোক লয় বোকনা মানে হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার মেয়েটা হাইল করে কিলকিল করে গোটা গোপীনাথপুর ঘুরতেছে, বাবা হিসাবে আপনার মেয়ে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী করেছেন। শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে, শোনেন মা শোনেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মাত্র 9 বছর, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলো না, নবী ঘর থেকে বাহিরে আসলো। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করে, আমার সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আপনারা বলেন তো, ফাতেমা আল্লাহ নবীকে ভালোবাসে কম না বেশি? বাবা শিশুকালে বইলা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা হাঁটু গেড়ে বলতেছে, বাবা আপনি ঘরের মধ্যে না গিয়া এই বারান্দার মধ্যে কেন কাঁদতেছেন? বাবা কি দুঃখ আপনার মনে? রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। যেই চুড়ি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আমি সেই চুড়ি 2টা ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে রাখলেন? রাসূল বলেন, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিব, একদিন শুধু চুড়ি না, তোর নাকে নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কয়জন মরদের জন্য সাজবার পারবে? কয়জন? বিয়ার আগে যে সাজা গুজে বেড়াচ্ছে, এর নিয়ত কি? তাহলে আপনার মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি চুপটি করে বসে বলতেছেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ভাইজান ভাইজান আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, দেখার জন্য যাচ্ছি। আবার কি নিয়ত? বারান্দার নামাজ পড়ি, আজকে দেখার জন্য যাচ্ছি, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন কষ্ট করে এই জায়গায় আসবো না। ওসমান গনি বললেন, ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? পাগল নাকি? দেখার জন্য যাচ্ছি। ওসমান গনি বলে, ভাইজান একদিন আপনি আশায় দেখতেন, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কি করলেন ভাই? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি যাকে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায়? এ না কে কলরা না বলা মাত্রই নবীর হাদিসকে অস্বীকার করা হবে।
আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এই দুইটা হাদিসের দ্বারা বোঝা যায় দেখা যায় যদি ভালো চোখ হয়। আমাকে এই চোখ দেখান হবে না, এই চোখ দেখ, চশমা পরা লাগবি, চশমা। আল্লাহর বান্দার একটু গুরুত্ব দিবেন। ওসমান গনির সামনে কাতরে নামাজ পড়ে কাকে দেখার জন্য? জোরে বলেন কাকে? আর রাখাল সামনে কাতরে আসছে কাকে দেখার জন্য? ওমরকে। দুই ধনী দেখবে, একজন দেখবে আল্লাহ, আর একজন দেখবেন আল্লাহ ওয়ালা। রাখাল বলতে ভাই একটা কাজ করেন। ওসমান গনি বলে ভাই কি কাজ? বলে আপনার চোখের পাওয়ার হয়তো খারাপ, এই জন্য কয়েক বছর হলে সামনে কাতারে আসেন, দেখা হয় না, আপনি আমার হাত ধরেন। দেখেন রাখাল ওসমান গনিকে বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার না কেন? ওসমান গনির সামনে রাখাল যেই বলছে আমার হাত ধরেন, ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ওসমান, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। ওসমান গনি মনে মনে চিন্তা করে এই লোকটার যোগ্যতা এত বেশি যে নিজেও দেখবে আমাকেও দেখাবে, এই মনে করে বিশ্বাস করে হাত ধরছে। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়ার কথা কে বলছে? আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা। কথা কন না কেন ভাই রে? কথা কন না কেন? বাপ দাদার কিচ্ছা কাহিনী কয়, এরা সত্যবাদী নয়। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে হাফেজ সাহেবরা কি বলে? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের চাইতে সত্য কথা এই দুনিয়া তার কিছু নাই। ধরে কোন ঠিক কেনা ভাই যায়? আজকে হাদিসের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে। হাদিস না, হাদিস হিসেবে বক্তারা ওয়াজ করতেছে। এই জন্য হাদিসের মধ্যেও জালিয়াতি আছে। একটা বই পাওয়া যায় হাদিসের নামে জালিয়াতি, কিন্তু কোরআনের নামে জালিয়াতি এরকম কোন বই আছে? কারণ হাদিসের হেফাজত আল্লাহ করবে না, আর কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ যদি কোরআনের মধ্যে কম বেশি করবার চাই পারবি? হ্যাঁ, সেই কোরআন হলো সবচাইতে সত্য। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, জোরে কান কিসের সময়? যখন নামাজে ফজরের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত যখন দিবে তখন কিন্তু আর বসে থাকা যাবে না, কারণ আকামতের মধ্যেই বলা হচ্ছে, আকামত শব্দের অর্থ কি? আকামত শব্দের অর্থ হলো আকামত। এবার আকামত মানে বলতেন না, আকামত মানে খাড়া হওয়া রে, দাঁড়ান লাগবে, দাঁড়ান লাগবে, দাঁড়ান লাগবে, চেয়ারত বসে থাকা থাকি না তো। আকামত দিচ্ছে তাও চেয়ারত বসে আছে। ফেরেশতা কয় আল্লাহ ই হাঁটে হাঁটে আলো, এই মসজিদত হাঁটে হাঁটে আলো। হাঁটে হাঁটা মানে কি? বসে থাকা? আচ্ছা না, হাঁটে হাঁটে কথা কর না কেন ভাই? এই যে গোপীনাথপুর বাজার করলো, 10 কেজি ব্যাগলে গোটা বাজার ঘুরলো। বাজার করা শেষ হলে ভ্যানালে বলতে চাচা চলেন বাড়ির যাই, ভ্যানত চড়েন, 10 টাকার দাম আছে বা হেঁটেই দাম। ভ্যানা লাগ 10 টাকা না দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এলো, সবই হেঁটে হেঁটে করলো, আর মসজিদের মধ্যে ঢুকেই বসলো। কি ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, যেই মাত্র আকামত শুরু করতে সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দুই ধনে দাঁড়াইছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে যেটা আযানের মধ্যে নাই, একই শব্দ দুইবার বেশি কয়, সেই শব্দটা হলো কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি বারবার খালি দেখতেছে, কে রে মেহরাবের মধ্যে কে ঢুকলো রে? এরা তুমি রে। যাই হামাক করলো উমর যদি দেখবার চাও তাহলে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন লোকমা দিয়েছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়া দিয়ে বলতেছে, ও ভাইজান
ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তুই কারে কানা কানা বলে তিরস্কার করতেছি? তুই কি জানিস যে ব্যক্তি এতক্ষণ তোর হাতটা ধরেছিল এই মহান ব্যক্তিকে? তুই কি বলতে পারিস? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যে ব্যক্তি তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। কোরআন শরীফ যখন পড়ি তখন দেখবেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই কি ফকির? কেউ বলতে শরম লাগতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, একমাত্র আল্লাহ ধনী, বাদ বাকি সবাই ফকির, শুধু ওসমান ধনী। সাহাবীরা বললেন, হুজুর ওসমান গনি ধনী হওয়ার কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি হিসাব আছে? মানে আল্লাহ কত সম্পদ তোমাকে দিছে বলারও কিন্তু সাইজ আছে। আমরা বলি, ভাই আপনি এত সম্পদের মালিক হলেন, আপনি এত সম্পদের মালিক, এই কথা বলা সেরে কি? সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে বলতে হবে কিভাবে? আল্লাহ আপনাকে এত সম্পদ দিল, তার মানে আল্লাহ দিছে, আপনার না, দিছে কে? হ্যাঁ, রাসূল বলতেছে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার সম্পদের হিসাব কি তুমি জানো? ওসমান গনি বলে, হুজুর যার উপর যাকাত খরচ আছে তার তো হিসাব থয় লাগে। আপনারা বলেন তো, হিসাব ছাড়া যাকাত দিয়ে পারবেন? মন চাচ্ছে আমার এত আছে, বা মুষ্টিমে কিছু দিয়ে দিল, এটা চলবে না। শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে, 100 টাকার 2.5 টাকা, 100 টাকার কথা কম না কেন, 100 টাকার। কোন ব্যক্তি যদি বেশিও দেয় তাও হবে না, কম দেও তাও হবে না, হিসাব করে দেওয়া লাগবে। ওসমান গনি বলতেছে, একটা হিসাব তো ওর আছে। রাসূল বললেন, বাবা কি হিসাব? বললেন, হুজুর আল্লাহ আমাকে যত সম্পদ দিচ্ছে, এই সম্পদ যেই গুদামে রাখা লাগে, সেই গুদামে যে তালা দেওয়া হয়, যে গুদামে সম্পদ রাখি, এই গুদামের যে তালা দেওয়া হয়, এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত গুদাম আছে, কত তালা দিয়েছে, তালা টানার জন্য কিন্তু না, চাবি 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 টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল, ওসমান আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যত সম্পদ আল্লাহ দিছে এই সম্পদ আল্লাহ বলতে আমাকে দে রে ওসমান, আমাকে দে, তাহলে তুমি কি করবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন দেখছেন কি হারে দৌড় মারলো। রাসূল বলে, ওমর তদন্ত না করে কোনো কথা বলো না, দৌড় মারছে বলে তুমি কি বুঝতে পারছ? না দেওয়ার ভয়ে দৌড় মারছে না কি জন্য দৌড় মারছে কিছুক্ষণ পরেই দেখতাম। ওমর ফারুক বললো, হারে নিজের চোখে দেখলাম যে হারে দৌড় মারলো, ফেরত আসবি। কিছুক্ষণ পরে ওসমান গনি যে উট চাবি টানে, ওই উটের দড়ি ধরে এনে রাসূলের হাতে দিয়ে জমা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ না, সম্পদ যে গুদামের আছে সেই গুদাম সহ, সম্পদ সহ, তালা সহ, চাবি সহ এই উটটাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। মানে যা আছে উট সহ আমি আল্লাহ দিয়ে দিলাম। রাসূল, ওসমান তোমার যে কিছুই থাকলো না, তুমি সবই যে আল্লাহ দিলে, তোমার থাকলো কি? ওসমান গনি বলতেছে, আমার আল্লাহ আর রাসূল থাকলে যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে, এখন ভাইজান দোয়া করা হবে, যিনি যেখানে আছেন আল্লাহর রাস্তায় বসবেন। সকলকে বসার অনুরোধ করে ইস্তিগফার করতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আমার ডিসেম্বর মাসের 2 তারিখ এই গোপীনাথপুরের মধ্যে আর একটা হিন্দু নাম হরি সারা, জোরে এখন কি সারা, এই এলাকাত কালে হিন্দু নামই বেশি হবে। হ্যাঁ, আরে আগামী কালের কথা বলতেছি না তো, 2 তারিখ ডিসেম্বর মাসের 2 তারিখে আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতাকে হায়াতের দান করুক, সবাইকে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবা তাবেঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের এতিম করে থুইয়া নিজে এতিম হইয়া যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ, তার মনের মধ্যে কত কষ্ট, জায়গা দিলাম মাদ্রাসা হলো, তারপরও মাদ্রাসা চলতেছে না। তার মনের সব কষ্ট দূর করার জন্য আবার মাদ্রাসাকে পুরা আল্লাহ চালু রেখে দাও। আল্লাহ, এই গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইমাম সাহেবদের আল্লাহ কবুল করো। যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ, দুনিয়াতে যেমন সম্মান দিলা, আখিরাতের আদালতে তেমন সম্মান তাদের দিও। আল্লাহ, যে মাহফিল থেকে আমাদের সম্মানিত করা হয়েছে আল্লাহ, এই মাহফিলের কমিটিকে আল্লাহ তুমি পুরোপুরি সম্মানিত করো। আল্লাহ, প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আমার মা বোনেরা পর্দায় বসে বসে শুনেছে, আবেদা সালিহা পর্দার কি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। নগদে বাকিতে যিনি যা দান করেছেন আল্লাহ, এই দানগুলোকে মাদ্রাসার ওসিলায়, মাহফিল ওসিলায় তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আর বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। বিশেষ করে গোপীনাথপুর এলাকার উপরে রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।